আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওরে ও মুসলমান, ওরে ও মুসলমান, ভোরের পাখিরা জেগেছে বনে, ভোরের পাখিরা জেগেছে বনে, গাইছে তারা তার গান। তুমি কেন থাকবে ঘুমে অচেতন, ওরে ও মুসলমান। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. প্রাণ খুলে মোহাব্বত নিয়ে সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله
صلوا عليه وآله ये तेरी मेराज थी कि तो लौह कलम तक पहुँचा और ये मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही मुझे कुछ मिले या न मिले मुहम्मद मिले यानी ओ शय जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही আরবের বুকে মক্কার পরে আমিনার যেতাই গর खुदार करुणा कौसर है ज़ुर से बरंबर बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين চকরিয়া উপজেলার অন্তর্গত পূর্ব বড় বেওলা নয়াপাড়া হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত 16তম বিশাল মিলাদুন নবী ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের দ্বিতীয় অধিবেশনে আমরা বসে তোমার হাবিবের শানে কয়েকবার বুক ভরা ভালোবাসা নিয়ে দিল ভরা মকসুদ নিয়ে দরুদ ও সালাম নিবেদন করেছি আল্লাহ রব্বুল আলামিন আমাদের দরুদ পাকের সওয়াব সোনার মদিনা তাজদারে মদিনা সৈয়দুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে মুবারকে পৌঁছায়া দাও तमाम জাহানের মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরবাসী হয়েছে আল্লাহ তাদের আরওয়াহে তয়বার মধ্যে পৌঁছায়া দাও আল্লাহ রব্বুল আলামিন আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন আর আমরা যারা শোনার জন্য যারা এসেছি যারা পর্দার অন্তরালে যারা শুনতেছি রব্বুল আলামিন যারা এসে শুনবো আমাদের সকলের জন্য আজকের মাহফিল কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ ইয়া রব करम तो अगर करे वो बात ज़ुबा को जो दिल पर असर करे ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ঐতিহ্যবাহী পূর্ব ভোড়বেওয়ালা নয়াপাড়া হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ঈদে মিলাদুন নবী ও
ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সদরে মাহফিল, রাহনুমাই শরীয়ত ও তরিকত ঐতিহ্যবাহী সকরিয়ার প্রাণ কেন্দ্রে অবস্থিত দ্বীনি বিদ্যাপীঠ শাহরবিল আনোয়ারুল উলুম কামিল এমএ মাদ্রাসার স্বনামধন্য সিনিয়র শিক্ষক, পূর্ব বড় বেহলা নয়াপাড়া জামে মসজিদের সম্মানিত সাবেক খতিব হযরত শাহ মাওলানা হাফেজ জাফর আলম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি ও দিগার, আজকের মাহফিলে প্রধান অতিথির আসনে আসীন অলঙ্কন করেছেন এতদ অঞ্চলের মাটি ও মানুষের হৃদয়ের স্পন্দন, বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষানুরাগী, বিশিষ্ট সমাজসেবক, পূর্ব বড় ভেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত সাবেক প্রধান শিক্ষক, আমার অত্যন্ত আত্মার আত্মীয় শ্রদ্ধাভাজন আলহাজ মাস্টার আমির হামজা সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলে আমন্ত্রিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আখেরি অধিবেশনে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কোরআনের আলোকে হাদিসের আলোকে তাফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন জনাব আলহাজ আল্লামা কারি আব্দুল্লাহ আল আমিন সাহেব। ইনি আমাদের মাঝে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ তাফসির পেশ করবেন। আজকের এই বিশাল মাহফিলে প্রধান বক্তার আলোচনা পেশ করবেন ঐতিহ্যবাহী জামির জুরি রজবিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ফজিলাতুশ শাইখ আল উস্তাদ আলহাজ মুফতি আল্লামা আহমদ হুসাইন আল কাদারি সাহেব। আলোচনা পেশ করবেন চকরিয়ার কৃতি সন্তান, এতদ অঞ্চলের মাটি ও মানুষের হৃদয়ের স্পন্দন, ইসলামী আন্দোলনের অন্যতম বীর সৈনিক, ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, ঐতিহ্যবাহী চকরিয়া আন্নুর ক্যাডেট মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল হামিদ নুরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি সহ মাহফিলে উপবিষ্ট নায়েবে রাসূল হযরত উলামায়ে কেরাম, মঞ্চের সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা এবং অত্র মসজিদের প্রাণপ্রিয় মুসাল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মুহতারামা মুস্তরামা এবং বোনেরা, সকলকে আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহিয়ান গরিয়ান পাক সুবহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আনুগত্যের মস্তক অবনত করছি এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে আল্লাহর নবীর ঈদ মিলাদুন নবী ও সিরাতুন নবী মাহফিলে এই দ্বিতীয় অধিবেশনে এসে কোরআনের কিছু কথা শোনার, নবীর জীবন সিরত কিছু আলোচনা শোনার তৌফিক যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সে মনিবের দরবারে সকলের সমবেত কণ্ঠে আকাশ বাতাস যেন আলোকিত হয়ে যায়, আল্লাহর আরশ আজিম পর্যন্ত যেন খুশি হয়ে যায়। সকলে সমস্বর কণ্ঠে জোরে সুরে আমরা আল্লাহকে জানিয়ে দিতে চাই, আমরা সবাই আশিকে রসুল। এই আশিকে রসুলের হৃদয় থেকে সমবেত কণ্ঠে গলার আওয়াজ দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আশিকে রসুলের গুণাবলী এটা নয়,
আরেকটু আপনাদের কাছ থেকে আমি আওয়াজ চাই, সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ শব্দের ওজন কত জানেন? আমরা যে বলতে কার্পণ্য করতেছি, আসমান এবং জমিনের ভেতরে যে দূরত্ব, এখানে যত ওজনের স্তর আছে সমস্ত স্তর মিলে আলহামদুলিল্লাহর ওজন। সুবহানাল্লাহ। সেজন্য আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এগুলা বলতে আমরা যেন কার্পণ্য না করি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা আজকের এই মাহফিলে এসে খুশি নাকি বেজা? অত্যন্ত খুশি আমি নিজে। আমি আমার পক্ষ থেকে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা স্মৃতি সংসদের সভাপতি এবং সম্পাদক থেকে শুরু করে সকল সদস্য ভাইদেরকে আমি স্বাগত জানাচ্ছি। দোয়া করি আল্লাহ যেন সবাইকে ইমাম হাসান হুসাইনের নীতি নৈতিকতার উপরে আমল করে রসুলের আশিক হওয়ার তৌফিক দান করুক, আমিন। আমাদেরকে একটা বিষয় দেয়া হয়েছে, এই বিষয়টি গতকাল মোবাইলের মাধ্যমে SMS করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি ধন্যবাদ জানাচ্ছি মাহফিল পরিচালনা কমিটির সমস্ত সদস্য ভাইদেরকে। অহংকার ও সুদের পরিণতি, অহংকার ও সুদের পরিণতি, এই বিষয়ের উপরে ইনশাআল্লাহ আপনারা যদি দোয়া করেন, রসুলের রওজায়ে আকদস থেকে হায়াতুন নবীর নুরানি জবানে নুরানি নজরে যদি গুনাহগারের দিকে একটু নজর হয়, আল্লাহ যদি করুণা করেন, রহম করেন, আপনারাও যদি দোয়া করেন, ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে অল্প সময়ের ভিতরে কিছুক্ষণ আলোচনা রেখে নির্দিষ্ট সময়ের পূর্বে ইনশাআল্লাহ আমরা আলোচনা শেষ করব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। প্রিয় উপস্থিতি, হাজিরিন, আমরা কার বান্দা? আমরা কার বান্দা? যারা বলি নাই, মুখ দিয়ে আল্লাহর বান্দা যারা বলি নাই, ইমানের একটা বিশাল প্রশ্ন, ইমানের বিশাল প্রশ্ন। আল্লাহর বান্দা বা গোলাম এই শব্দটা মুখ দিয়ে বের করতে পারতেছি না যে এটা একটা ইমানের পরিপন্থী একটা বিশাল বিষয়। সকলকে আওয়াজ দিয়ে বলতে হবে, কার বান্দা? আমরা কার বান্দা? কার গোলাম? আমরা কার আইন মানব? কার দাসত্ব করব? কার হুকুম মেনে চলব? এই দুনিয়াতে দাসত্ব করার মালিককে। আইন, হুকুম, আহকাম, বিধিবিধান, সমস্ত গুণগান, গুণকীর্তন, সমস্ত ইবাদতের উপযুক্ত হকদার তিনি হলেন কে? বলেন কে? আমরা আল্লাহর গোলাম। আমরা যে আল্লাহর গোলাম, এটা গোলাম, গোলাম যে আমি যে গোলাম আল্লাহর, এটা পরিচয় হবে কিসে? বলেন তো। আমি যে আল্লাহর গোলাম, আমি যে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা বা গোলাম, এটা পরিচয় হবে কিসে? বলেন সবাই কিসে? আল্লাহর ইবাদতে। এই ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত তথা ইমানের বড় দৌলত নামাজ। বলেন কি? নামাজ। এই নামাজি আমাকে যে আল্লাহর গোলাম এটা দুনিয়াতে পরিচয় দিবে, আল্লাহর সামনে পরিচয় হবে নামাজে। সুবহানাল্লাহ। সেজন্য কথার মধ্যে কোনো জড়তা থাকতে পারবে না, বলার মধ্যে কোনো জড়তা থাকতে পারবো না, যেহেতু আমরা গোলাম হচ্ছে আল্লাহ। আজকে একটা স্পষ্ট ক্লিয়ার করে বলে দিতে চাই, আমরা আল্লাহর গোলাম এবং রসুলের উম্মত। বলেন কার উম্মত? আরো আওয়াজ দিয়ে বলতে হবে, কার উম্মত? এমন কতগুলা জাতি আছে
যারা আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর গোলামিকে বাদ দিয়ে রাসূলুল্লাহর গোলাম বলে পরিচয় দেয়, ঠিক কিনা বলে? গোলাম হতে হবে কার? চিল্লায়া বলেন কার? আমরা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, আর কিছু নয়। রাসূলের আশিক, আর কিছু নয়। গোলাম হতে হলে আল্লাহর হতে হবে, রাসূলের আশিক হতে হলে রাসূলের হতে হবে। রাসূলের কোনোদিন গোলাম হতে পারে না, আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, ঠিক কিনা বলে? অনেকেই অনেক বিষয়ের উপরে অনেক দক্ষ, অনেক জ্ঞান রাখে, কিন্তু এই জ্ঞান দিয়ে তারা যেন ভুল করে ফেলে, আমি রাসূলের গোলাম। নাউজুবিল্লাহ বলুন। আমরা রাসূলের উম্মত, রাসূলের উম্মত, আমরা রাসূলের আশিক। গোলাম কার? বলেন কার? আল্লাহ। আমি যে গোলাম, এই গোলামের পরিচয় হবে আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত বিধিনিষেধ, বিধি অনুযায়ী, হুকুম আহকাম অনুযায়ী যদি আমি দুনিয়াতে আল্লাহর গোলামি করি, তাহলে এই গোলামির পিছনে যদি আল্লাহকে খুশি করার উদ্দেশ্য থাকে, লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে, তাহলে আপনার আমার সমস্ত ইবাদত হবে আল্লাহর গোলামি। আর আমি যে গোলাম, এটা পরিচয় হবে নামাজে। আমি যে রাসূলের আশিক, এটা প্রমাণ হবে রাসূলের সুন্নত পালনের মাধ্যমে। সুবহানাল্লাহ। রাসূলের কিসের মাধ্যমে? বলেন ভাই, কিসের মাধ্যমে? সুন্নতের মাধ্যমে। আমি যে গোলাম আল্লাহ, এটা পরিচয় হবে নামাজে। দুঃখজনক হলেও সত্য, আমার ডানে যিনি বসা আছেন, আল্লাহর ঘর, এই মসজিদে 38 বছর জিম্মাদারির দায়িত্ব পালন করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলুন। ইনি আমাকে বলেছেন, আমাকে অত্যন্ত স্নেহ করে। হাজরিন, এই গোলামিগুলা কচু পাতার উপরে পানি পড়লে যেমন পানি থাকে না, গোলামিগুলা আমলনামা থেকে চলে যাওয়ার জন্য একটা কাজ করলে থাকবে না। কি কাজ করলে? বলবো। আপনি আমি যে গোলাম আল্লাহর, রাসূলের উম্মত, এটা প্রমাণ হবে কিসে? নামাজে। বলেন কিসে? নামাজে। আমলে চলে করলেই আমি আপনি আল্লাহর দরবারে আল্লাহর গোলাম হয়ে যাব। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই। বলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই। তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে আমাকে, আপনাকে আমলে সালেহ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আপনি আমি যদি আল্লাহর কাছে যদি সাক্ষাৎ লাভ করতে চাই, আল্লাহর সাথে যদি দিদার করতে চাই, তাহলে আপনাকে আমাকে প্রথমে কাজ করতে হবে আমলে সালেহ। কি করতে হবে? আমলে সালেহ, নেক কাজ করতে হবে। এই নেক কাজ করতে গিয়ে যেন আমরা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এই গোলামের পিছনে, ইবাদতের পিছনে যেন, এই ইবাদতের পিছনে যেন আল্লাহর সাথে অংশী স্থাপন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আল্লাহর সাথে শরীক করা থেকে, মুক্ত থেকে, ইমানের উপরে আমল করে যদি আপনি আমি যদি নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, যাকাত, ফিতরা, এতিমদেরকে মাথায় হাত বোলানো থেকে শুরু করে দুনিয়ার যত যাবতীয় ভালো কাজ আছে, এগুলা যদি করি, তাহলে আল্লাহ বলেন, বান্দারে জেনে রাখো, তোমার সাথে আমার অবশ্যই অচিরেই তোমার সাথে সাক্ষাৎ হবে। প্রিয় হাজিরিন, এই আমলগুলা আমল নামা থেকে চলে যাওয়ার জন্য একটা শর্ত, একটা কাজ যদি আপনার আমার মাধ্যমে যদি সম্পাদন হয়, তাহলে আল্লাহ বলেন ওই আমল, আল্লাহর রাসূল বলেন ওই আমলগুলা
কচু পাতার উপরে পানি পড়লে যেমন থাকে না, আমলগুলা চলে যায়। বন্ধুরে, ও আমার এলাকাবাসী, ও পূর্ব বড় বেলার মা বোনেরা, জেনে রাখুন, আমলের ক্ষেত্রে আমাকে একটা খেয়াল রাখতে হবে যে আমলটা করতেছি, আমলের পিছনে একটা উদ্দেশ্য থাকতে হবে, নিয়ত থাকতে হবে। সকল কাজকর্ম, সকল কিছুই নির্ভর করবে আমলের উপরে, সকল কিছুই নির্ভর করবে নিয়তের উপরে। আপনি আমি যে কাজগুলা করি সবগুলার পিছনে যদি নিয়ত সহি থাকে, উদ্দেশ্য যদি আল্লাহকে খুশি করা হয়, এই কাজটা যদি রসুলের মতো হয়, রসুলের সুন্নাহ মোতাবেক যদি কাজটা সম্পাদন হয়, তাহলে এই আমলটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহ। এই আমল নামা থেকে চলে যাওয়ার জন্য একটা কাজ যদি আমার আপনার মাধ্যমে যদি সম্পাদিত হয়, এই আমলগুলা চলে যাবে। এটার নাম হচ্ছে অহংকার। এটার নাম কি বলেন সবাই? এটার নাম কি? অহংকার। অহংকার যদি আপনার আমার মাধ্যমে যদি অহংকার বিকশিত হয়, তাহলে আপনি আমি যতই ইবাদত করি না কেন, যতই রসুলের আশেক হই না কেন, আমার আমলগুলা বরবাদ হয়ে যাবে। সকলে বলুন নাউজুবিল্লাহ। এটা কার দলিল? এটা কার কথা? আল্লাহর কথা। আমলটা হতে হবে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। আর যে আমলটা করব, এই আমলটা করব কার মতো? আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। রসুলকে বাদ দিয়ে যদি কোনো আমল করা হয়, এই আমল আল্লাহ গ্রহণ করবে? বলেন করবে? আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য দুইটি শর্ত। কয়টি শর্ত? বলেন আমার সাথে শেয়ার করেন। কয়টি শর্ত? দুইটি শর্ত। আপনি নামাজ পড়বেন, নামাজটা পড়বো কাকে দেখানোর জন্য? বলেন কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখানোর জন্য। আর যে নামাজ পড়বো, এই নামাজটা পড়বো কার মতো? আমার রাসূল যেভাবে নামাজ পড়েছে সেভাবেই আমি নামাজ পড়বো। ঠিক কিনা বলে? তাহলে আপনার আমলটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হলো, এই আমলটা সহি হলো। আমলটা সহি হওয়ার জন্য শর্ত দুইটা। আমলটা হতে হবে কাকে খুশি করার জন্য? বলেন সবাই কাকে? আল্লাহকে। এই আমলটি হতে হবে কার মতো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। সেজন্য প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শ্রেষ্ঠ পথ প্রদর্শক। তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আপনি আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, আওয়াবিলের নামাজ পড়ি, ইশরাকের নামাজ পড়ি, সালাতুল হাজাতের নামাজ পড়ি, সালাতুত তাওবার নামাজ পড়ি, অনেকে অনেক নওয়াফিল ইবাদত ফরজ ইবাদতের পাশাপাশি করে থাকি, দান করি, সদকা করি, ফিতরা দেই, এতিমদেরকে মাথায় হাত বোলাই, গরিবদেরকে সাহায্য করি, যে মেয়েদের বিয়ে হয় না তাদেরকে বিয়ে হয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিই। দুনিয়ার যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজগুলোর পিছনে যদি উদ্দেশ্য দুইটা থাকে, এক নাম্বার হচ্ছে যদি কাজের পিছনে যদি আল্লাহকে সন্তুষ্ট করার যদি লক্ষ্য উদ্দেশ্য থাকে, তাহলে এই কাজটা সহি হবে। আরেকটা উদ্দেশ্য হচ্ছে সহি হওয়ার জন্য আপনার আমার আমলগুলা হতে হবে বিশ্বনবী হায়াতুন নবীর আদর্শের মতো। সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ মতো হতে হবে। আমার বিশ্বনবী বলেছেন হাদিসে পাকের মধ্যে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুন নারাল খাতাব ইয়াকুলুন নার কামা তাকুলুন নারাল খাতাব আও কামা ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর বান্দা বান্দির আমলের মধ্যে অহংকার থাকবে, গর্ব থাকবে, গৌরব থাকবে, দাম্ভিকতা থাকবে, মানুষকে দেখানোর উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য থাকবে, আল্লাহর রাসূল বলেন আগুন যেমন লাকড়িকে জ্বালিয়ে চুরমার করে ফেলে, খেয়ে ফেলে, আগুন লাকড়ি যদি
আগুনের ভিতরে আপনি ঢুকাই দেন, আগুন কি লাকড়িকে আদর করবে নাকি? বলেন না করবে? করবে না। আগুনের ভেতরে যদি একটা মানুষ দেন, এ আগুন, এ মানুষটা তুই একটু আদর কর, মানুষকে আদর করবে নাকি? মানুষ বলেন, গাছ বলেন, বাঁশ বলেন, দুনিয়ার যত বস্তু বলেন, সমস্ত বস্তুকে যদি আগুনের খাবার হিসেবে দেন, তাহলে প্রিয় ভাইয়েরা আগুন ওই খাবার গুলাকে ছাই করে দেবে, ঠিক কিনা? আগুন যেমন লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলে, তদরূপ আপনার আমার আমল নামার ভিতরে যদি হিংসা, অহংকার, গৌরব, অহমিকা যদি থাকে, তাহলে আমার আমলগুলা হিংসায়, আমার আমলগুলা দাম্মিকতায়, আমার আমলগুলা অহংকার, গৌরবে, আমার আমলগুলা লাকড়িকে আগুনে যেমন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে খেয়ে ফেলে, তদ্রূপ আমার আমলগুলা খেয়ে ফেলবে। অহংকার, হিংসা, গৌরব, দাম্ভিকতা যদি আমার কাছ থেকে সম্পাদিত হয়, তাহলে এগুলাই খেয়ে ফেলবে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা আমার, সেজন্য আল্লাহর বান্দাদের পিছনে কোনো অহংকার থাকতে পারবে না, অহংকার থাকতে পারবে না। আর রাস্তার মধ্য দিয়ে যে সমস্ত আমার দ্বীনি ভাইয়েরা হাঁটতেছেন, দয়া করে আপনারা বসে যান। এখানে মাগরিবের আগে যিনি আলোচনা করেছেন, আমি দেখলাম এখানে একজনও মানুষ নাই, কিন্তু তিনি মানুষ আছে মনে করে আলোচনা করেছেন। এখান থেকে আমার একটা শিক্ষা হাসিল হয়ে গেছে। ওই ব্যক্তিকে আল্লাহ অনেক বড় করুক, সবাই বলি আমিন। যিনি আলোচনা রেখেছেন মাগরিবের আগে, কি সুন্দর ভাষায় আলোচনা রেখেছেন। এখানে কিন্তু মানুষ ছিল না, আল্লাহর কসম এখানে মানুষ না থাকতে পারে। আল্লাহর অসংখ্য অগণিত নূরের তৈরি ফেরেশতারা আল্লাহর ওয়ার্ডারে আমার নবীর মিলাদুন নবীর মাহফিলে, আমার নবীর সিরাতুন নবী মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে আল্লাহর কালামের রব্বানি শুনে সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের আলোচনা যেখানে হয়, সেখানে ডিস্টার্ব করা যাবে না, ঠিক কিনা বলেন? ডিস্টার্ব করা যাবে না। অসুবিধা হলে আপনি নিরাপদ থাকতে পারবেন। আমার সম্মানিত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা স্মৃতি সংসদের সকল সদস্য ভাইদের প্রতি আমার আকুল আবেদন, আপনারা নিজ নিজ দায়িত্ব, যাকে যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে, সকল দায়িত্বের বিষয় নিয়ে আল্লাহর দরবারে উপস্থাপন করতে হবে। আপনি কি দায়িত্ব পালন করেছেন? আপনাকে এই সংগঠনের যারা দায়িত্বশীল আছেন, দায়িত্বশীলরা আপনাকে আমাকে যে যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বের উপরে যদি অটল না থাকি, তাও আল্লাহ ধরবেন। আল্লাহর কাছে আমাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে। আপনারা নিজ নিজ দায়িত্ব পালন করুন। আর যে বিষয় আমাকে আজকে আমার ভাইয়েরা দিলেন, অহংকার ও সুদের পরিণতি, কিন্তু আমি অহংকারের কথা বললে আমার ব্যক্তিগত পক্ষ থেকে 4 ঘন্টা লাগবে। কয় ঘন্টা? 4 ঘন্টা। এই যে আমার সামনে একটা দলিল আছে, এটার নাম কি? কোরআন। বলেন কি? কোরআন। এই কোরআন এবং হাদিস থেকে যদি আমি দলিল দিতে চাই, আমার 60 ঘন্টা লাগবে, শুধু অহংকার বিষয়ে। এবং এর পাশাপাশি দেয়া হলো সামাজিক, ইসলামী সমাজে একটা যে বেদি সুদ, এই সুদ বিষয়ে আমি দেখলাম স্টাডি করতে গিয়ে, সুদ বিষয়ে স্টাডি করতে গিয়ে আমার সময় লেগেছে 6 ঘন্টা। সুবহানাল্লাহ বলবেন না? কয় ঘন্টা? 6 ঘন্টা। আর অহংকার এই বিষয় নিয়ে অধ্যয়ন করতে আমার লেগেছে 6 ঘন্টা। তাহলে কয় ঘন্টা হলো? 12 ঘন্টা। আমার ভাইয়েরা আমাদেরকে একটা বিষয় দিয়ে আমাদের জ্ঞানের গভীরতাকে একটু প্রখর করার জন্য, একটু বিশালতা করার জন্য সুযোগ দিয়েছেন। আল্লাহ সবাইকে আল্লাহ রসুলের আশিক বানিয়ে দিন, সবাই বলে আমিন। সেজন্য প্রিয় ভাইয়েরা আমার, সুদ এটা আমি পরে রাখলাম, অহংকার বিষয় আনি। তাহলে আমরা যে কাজ করব, যে ইবাদত করব, এই ইবাদত করব কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আর ইবাদতটা হতে হবে কার মতো? আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চরিত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন চরিত
আমাদের ইবাদতের পিছনে থাকতে হবে, তাহলে এই আমলটি আল্লাহর দরবারে সহিহ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জীবনে বসবাসের জন্য উপযোগী একটা জমিন দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলুন। আর এই জমিনের উপরে সুন্দর করে বসবাস করার জন্য একটা ছাউনি দিলেন। এই ছাউনির নাম আসমান। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন الذي جعل لكم الأرض فراشا والسماء আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সুন্দর করে বসবাস করার জন্য জমিন দিলেন, জমিন নামের বিছানা দিলেন। আর এই জমিনের উপরে একটা ছাউনি দিলেন, এটার নাম আসমান। এই আসমান এবং জমিনের ভেতরে আমরা চলাফেরা করি, বসবাস করি। এই চলাফেরা করতে গিয়ে আল্লাহ আমাদেরকে সময় বরাদ্দ করে দিলেন। রাত এবং দিন মিলে 24 ঘন্টা। বলেন কয় ঘন্টা? এই 24 ঘন্টাকে দুই ভাগে ভাগ করেছেন। এক ভাগ হলো দিন, আর এক ভাগ হলো রাত। দিনের বেলায় আমার বান্দারা আল্লাহর অনুগ্রহ তালাশ করে নিজেদের জীবিকা নির্বাহ করবে। আর যখন সন্ধ্যা আসন্ন হয়ে যাবে তখন এই দিনের সমস্ত কাজকর্ম শেষ করে রাতের বেলায় শেষ ওয়াক্ত এশারের নামাজ বা ওয়াক্ত আদায় করে আল্লাহর হুকুমে আমরা ঘুম যাব, আমরা ঘুম দেব। এই ঘুম আল্লাহর ইবাদত। বলেন সুবহানাল্লাহ। আন-নাওমু ইবাদাতুন। ঘুম হচ্ছে আল্লাহর ইবাদত। একজন আল্লাহর বান্দা বান্দিকে দৈনিক 6 ঘন্টা ঘুমাতে হবে। বিজ্ঞানীরা বলেন 6 ঘন্টা নয়, 8 ঘন্টা ঘুমাতে হবে। একেবারে না পারলে 7 ঘন্টা পর্যন্ত ঘুমাতে হবে। কয় ঘন্টা? 7 ঘন্টা ঘুমাতে হবে। তারপরে আমার আপনার সমস্ত শরীর স্ট্রাকচার ঠিক থাকবে। ঘুম এটা যদি আমার রাসূলের আদর্শমতো হয়। ঘুম দিয়েছেন কে? বলেন ঘুম দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঘুম দিলেন। আল্লাহ কি ঘুমান? আল্লাহ কি ঘুম যায়? কেউ বলেন নাই যে, সবাই বলেন আল্লাহ কি ঘুমায়? আল্লাহ যে ঘুমায়, আল্লাহ যে ঘুম যান না, এটা আমরা বুঝতে পারবো কিভাবে? আল্লাহর পয়গম্বর মুসা খলিলুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ বলুন। এটা মুসা আলাইহিস সালামের মুজিজা। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করলেন। আল্লাহকে বললেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেন, ও মুসা তুমি আমাকে দেখতে পারবে না, তুমি আমাকে দেখতে পারবে না। না আল্লাহ আপনার সাথে দৈনন্দিন আমার কথা হয়। সুবহানাল্লাহ বলবেন না? এটা নবীর মুজিজা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ অনেক মুজিজা দিয়েছেন। সেখানে আরেকটি মুজিজা হচ্ছে মুসা আলাইহিস সালামের হাতে থাকতো একটা কি? লাঠি। এই লাঠি যখন মাটিতে মারতো সাথে সাথে কি হয়ে যেত? সাপ হয়ে যেত। এটা হচ্ছে মুসা আলাইহিস সালামের মুজিজা। আরেকটা মুজিজা হচ্ছে মুসা আলাইহিস সালামের উপরে যে ওহী নাজিল হয়েছিল, এই ওহীগুলা নাজিল হওয়ার সময় মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। মুসা আলাইহিস সালামের কওমকে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস স্থাপন করে দেওয়ার জন্য মুসা আলাইহিস সালামের সাথে দৈনন্দিন কথা বলতো। কিন্তু মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর প্রেমে বিভোর হয়ে বলতেছে, আল্লাহ তুমি আমাকে একটু দিদার দিবে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তুমি কি আমাকে একটু দিদার দিবে? আল্লাহ বলেন, মুসা আমাকে তুমি দেখতে পারবে না। তো বুঝতে আল্লাহর পয়গম্বর জলিলুল কদর পয়গম্বর আল্লাহকে যখন বেশি দেখার জন্য যখন চাচ্ছেন, তখন মুসাকে আল্লাহ বললেন, হে মুসা তুমি যেখানে গিয়ে আমার সাথে দৈনিক কথা বলো, ওই তুর পর্বতের পাহাড়ের পাদদেশে যে স্থানে দাঁড়িয়ে তুমি আমার সাথে কথা বলো, তুমি সে স্থানে গিয়ে যাও, আমি তোমাকে দেখা দিব। সুবহানাল্লাহ বলে মুসা আলাইহিস সালাম আনন্দে আত্মহারা হয়ে গেল। আল্লাহ বলেন, ও মুসা আমি কি ঘুমাই?
আল্লাহ বলেন, আল্লাহ আপনি যে ঘুমান না। মূসা আলাইহিস সালাম বলেন আল্লাহকে, আল্লাহ আপনি যে ঘুমান না, এটা অবশ্যই আমাকে দেখাতে হবে। আমার কওম এত যে সিরিয়াস কওম, এরা আমাকে বারবার প্রশ্ন করে আপনাকে নিয়ে। আপনি যে গোটা পৃথিবীর রব, আপনি যে রিজিক দাতা, হায়াত দাতা, আপনি যে চিরন্তন চিরস্থায়ী, আপনি চিরঞ্জীব, আপনি ঘুমান না, আপনি কান না, আপনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, আপনি কাউকে জন্ম দেন নাই, এগুলো আমার কওমেরা বিশ্বাস করে না। আপনি যে ঘুমান না, এটা আমাকে প্র্যাকটিক্যালি দেখাতে হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে আল্লাহর অস্তিত্বে প্রতি বিশ্বাস স্থাপন করার জন্য আল্লাহকে বললেন, আল্লাহ আপনি যে ঘুমান না, এটা আমাকে একটু প্র্যাকটিক্যালি দেখান। মূসা তুমি আমি যে ঘুমাই না তুমি কি বিশ্বাস করো না? আল্লাহ বিশ্বাস করি, আমি তো বিশ্বাস করি, কিন্তু আমার কওমেরা তো এত যে অবৈধ কওম, তারা তো বিশ্বাস করে না। তাদেরকে যেন বিশ্বাস স্থাপন করার জন্য যেন বলতে পারি, আল্লাহ তুমি আমাকে একটু কিভাবে আপনি জীবিত থাকেন, আপনি যে ঘুমান না, এটা আমাকে দেখান। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে মূসাকে বললেন, তুমি ওখানে যাও, যেখানে আমার সাথে কথা বলো, সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকো, দাঁড়াও, আর হাতে এক গ্লাস পানি নাও, এই পানি নিয়ে তুমি দাঁড়িয়ে থাকো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা মতো এক গ্লাস পানি নিয়ে তোর পর্বতের পাদদেশে দাঁড়িয়ে আছে। মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকতে 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 গভীর রাত যখন গনে আসলো, আল্লাহ সাথে সাথে ঘুমকে অর্ডার করলো। ঘুম হুকুম মানে কার? বলেন সবাই, ঘুম হুকুম মানে কার? দিন হুকুম মানে কার? রাত হুকুম মানে কার? চন্দ্র হুকুম মানে কার? আর আকাশের তারকারাজি হুকুম মানে কার? চন্দ্র হুকুম মানে কার? সূর্য হুকুম মানে কার? পাহাড় পর্বতে যে সমস্ত জীবজন্তু বসবাস করে তারা হুকুম মানে কার? সমুদ্র হুকুম মানে কার? এই ঘুমকে যখন আল্লাহ নির্দেশ দিলেন, ও ঘুম তুমি আমার জলিলুল কদর পয়গম্বর মূসাকে তুমি ধরো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আয়াতুল কুরসি না, আয়াতুল কুরসি আমরা সবাই পড়ি। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم সকলে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যদি হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ যদি হয় আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময় তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয় আল্লাহুম্মা وعلى آل سيدنا আরে আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে দরজ নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে আপনারা কি ডাকতে চান আপনারা কি ডাকতে চান আরে আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে দরজ নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে আরে আমায় দরজ দিও সাহস দিও ওগো দয়াময় তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আল্লাহুম্মা وعلى آل سيدنا আল্লাহর পথে মরতে রাজি আছি রাসূলের পথে মরতে রাজি আছি আল্লাহর পথে কোরআনের পথে রাসূলুল্লাহর আদর্শকে টিকিয়ে রাখার পথে যদি ডাক আসে জান দিতে হবে যদি ডাক আসে মাল দিতে হবে আপনারা কোন কোন ভাই জান এবং মাল দিতে প্রস্তুত আছেন আল্লাহকে হাত তুলে দেখান নারে তাকবীর আল্লাহ কবুল করুক আমিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি নিয়ে দাঁড়িয়ে থাকলেন আল্লাহ ঘুমকে নির্দেশ দিলেন ও ঘুম আমার হাবিবকে আমার খলিলুল্লাহকে তুমি ধরো মুসা আলাইহিস সালামের কাছে যখন ঘুম এসে পড়ল মুসা সমস্ত শরীরকে আর দাঁড় করিয়ে রাখতে পারলেন না মুসা আলাইহিস সালাম মাটিতে পড়ে গেলেন মুসা আলাইহিস সালাম পড়ে যাওয়ার পর হাতে যে গ্লাস ছিল এই গ্লাস কি হাতে আর থাকবে বলেন থাকবে থাকবে না গ্লাস ভেঙে চুরমার হয়ে গেছে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেল মুসা যখন হুশ হয়ে গেল আল্লাহ রে আমার এই চামড়ার চোখ দিয়ে তোমাকে দেখতে চেয়েছি আল্লাহ আপনি যে ঘুমান না এটার প্রমাণ আমি পেয়েছি আপনি যদি ঘুমাতেন তাহলে এই সারা পৃথিবী আপনি কিভাবে নিয়ন্ত্রণ করতেন ঠিক কি না আল্লাহ যদি আমাদের মতো আপনাদের মতো যদি ঘুমাতেন যদি একটু বিশ্রাম নিতেন তাহলে গোটা পৃথিবীর মধ্যে কিয়ামত শুরু হয়ে যেত গোটা পৃথিবীর অস্তিত্ব ঠিক থাকতো না ঠিক কিনা বলেন এভাবে করে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 3 পারার 3 পৃষ্ঠার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন ইব্রাহিমুল খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন আল্লাহ রে তুমি মানুষকে মরার পর মানুষ মরে যাওয়ার পর যে আবার জিন্দা হবে এটা তো আমার বুঝে আসতেছে না আল্লাহ তুমি মানুষকে কিভাবে মরে যাওয়ার পর জিন্দা করবে আমাকে একটু প্র্যাকটিক্যালি দেখান সুবহানাল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাকে আল্লাহ কোট করে দিলেন সুবহানাল্লাহ কোরআনুল কারীমের 3 পারার 3 পৃষ্ঠায়
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাটা কোট করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, সকলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم সকলে বলো সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহকে, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রব্বি আরিনি, আল্লাহ আমি দেখতে চাই, ও আমার পরওয়ারদিগারে আলম আমি দেখতে চাই কাইফা কিভাবে তুহিল মাউতা, আপনি মানুষকে মৃত্যু দেওয়ার পর এবার মৃত্যু থেকে আবার কিভাবে জীবিত করবেন, আল্লাহ আমি এটা দেখতে চাই। সুবহানাল্লাহ। ক্বালা আল্লাহ বললেন আওয়ালাম তুমিন, ও ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না আমি মৃত্যু দেওয়ার পর আবার যে জীবিত করব, এটা কি তোমার বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ গো আমি অবশ্যই বিশ্বাস করি, আওয়ালাম তুমিন আমি বিশ্বাস করি, আমি আপনার উপরে ঈমান আছে, আমার অগাধ বিশ্বাস আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন ক্বালা বালা, আমি আপনার উপরে বিশ্বাস রাখি, আপনি মৃত্যু থেকে জীবিত করবেন আর জীবিতকে মৃত্যু দিবেন আর কবরে আপনি আবার রুটা ঢুকাইয়ে দেবেন, এটা আমি বিশ্বাস করি। কিন্তু ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার আত্মা প্রশান্তি হওয়ার জন্য, আমার আত্মাতে শান্তি আসার জন্য, আল্লাহ রে আমার আত্মায় প্রশান্তি পাওয়ার জন্য আমি একটু দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন ক্বালা, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ফাখুদ আরবাআতাম মিনাত তায়র, ও ইব্রাহিম তুমি 60টি ফাঁকি ধরো। কয়টি ফাঁকি বলেন সবাই, কয়টি ফাঁকি? 60টি ফাঁকি ধরো। ফাঁকিগুলার নাম তফসিরের মধ্যে, অনেক তফসিরের মধ্যে আছে ফাঁকিগুলার নাম চলে আসছে, অনেক ফাঁকির কথা বলে। 60টি ফাঁকির নাম কোরআন শরীফে বলেছে, আমার সময় সংক্ষেপ 60টি ফাঁকি কথা বললেন। এই ফাঁকিগুলার নাম তফসিরে জালালাইনের ভিতরে আছে, তফসিরে মারুফুল কোরআনের ভিতরে আছে, তফসিরে তফহিমুল কোরআনের ভিতরে আছে, তফসিরে ইবনে কাসির, তফসিরে রুহুল মানির মধ্যে আছে এই 60টি পাখির নাম। 60টি পাখি ধরার জন্য যখন আল্লাহ অর্ডার দিলেন ইব্রাহিমকে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কথা অনুযায়ী 60টি পাখি ধরলেন। কয়টি পাখি ধরলেন? 60টি পাখি ধরলেন। ধরার পর আল্লাহ বললেন ফাসুরহুন্না ইলাইক, ফাসুরহুন্না ইলাইক, এই পাখিগুলাকে তুমি জবাই করে দাও। কি করে দাও? জবাই করে দাও। জবাই করে দেওয়ার পর এগুলার রক্ত, এগুলার হাড্ডি, তারপরে গোশত, চামড়া, পা, এগুলা তুমি আলাদা আলাদা করার পর সমস্ত 60টি পাখিগুলার গোশতকে মিশ্রণ করে তুমি পাহাড়ের ও পাদদেশে গিয়ে, পাহাড়ের উপরে গিয়ে 60টি জায়গায় এই পাখির গোশতগুলাকে রাখো। সুবহানাল্লাহ বলেন। পাখির গোশতগুলাকে কি করো? রাখো। এরপরে সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজান সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া, তুমি এই পাখিগুলার গোশত আলাদা আলাদা করে তুমি জবাই করার পর এগুলার গোশতগুলা মিশ্রণ করে
এগুলার গুস্ত অংশ অংশ করে তুমি পাহাড়ে দাও, 4টি পাহাড়ে দাও। পাহাড়ে গিয়ে তারপরে এই পাখিগুলাকে তুমি, যে পাখিগুলা তুমি জবাই করেছো, পাখিগুলার নাম ধরে তুমি ডাক দিবা। কি দিবা? ডাক দিবা। সুম্মা দুরহুন্না ইয়াতিনাকা সায়া, তোমার দিকে ডাকবে, তোমার দিকে ডাকবে। তখন তুমি দেখতে পাবে তুমি যে জবাই করে দিয়েছো পাখি, এই পাখিগুলো আবার তুমি গুস্ত 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 টুকরা টুকরা করেছো। এই টুকরা টুকরা গুস্তগুলা সবার পাখিগুলার গুস্তগুলা মিক্স করে আবার আলাদা আলাদা করে তুমি রাখছো। তুমি যে পাখির নাম ধরবে ওই পাখিটা অমনি অমনি পাখি হয়ে, ওই পাখি হয়ে, যে পাখির নাম তুমি ধরবে ওই পাখি হয়ে তোমার সামনে চলে আসবে। বড় করে বলে সুবহানাল্লাহ। এটা করে দিয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ মারা থেকে চিন্তা করতে পারে কিনা? আল্লাহ মারা থেকে চিন্তা করতে পারে কিনা? ওয়ালাম আন্নাল্লাহ আজিজুন হাকিম। সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার উৎস কে? আজকে আমরা নির্বাচন আসলে একটা কথা বলি, এটা হচ্ছে সকল ক্ষমতার উৎস জনগণ। সকলে বলুন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি নিজের চোখগুলা দেখতে পারে না, নিজে নিজে নিজের চেহারাটা আয়নায় না গেলে দেখতে পারে না, নিজের এই যে মাথা আছে মাথার পিছনে দেখে না, নিজের পিঠ আছে এই পিঠ কোনোদিন আমরা দেখেছি? দেখি নাই। আয়নার সামনে না গেলে এই ব্যক্তি কি সকল ক্ষমতার উৎস হতে পারে? সকল ক্ষমতার উৎসকে চিল্লায়ে বলুন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সকল ক্ষমতার উৎস জনগণ নয়, এটা কুফরি। এই কথাটা বলা কুফরি। সকল ক্ষমতার উৎসকে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ যাকে খুশি ক্ষমতা দেন, যাকে খুশি ক্ষমতা দেন, যাকে খুশি ক্ষমতা থেকে উৎখাত করে ক্ষমতা থেকে নামাইয়ে দেন। এগুলা করে দেওয়ার মালিককে বিশ্বাস হয়? যদি মরা একটা জীবিত পাখিকে জবাই করার পর টুকরা টুকরা করে আলাদা করে দেওয়ার পর ওই পাখির নাম আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকার সাথে সাথে মরা থেকে জিন্দা হয়েছে। যে আল্লাহ মরা থেকে জিন্দা করবেন, যে এটা যে আল্লাহ দেখাতে পারলেন, ওই আল্লাহ আবার সকল কিছুর ক্ষমতার মালিক হতে পারবেন না। ওই আল্লাহ সকল ক্ষমতার উৎস হতে পারবে না। এটা কি বুদ্ধিমানের কথা নাকি বেকুবদের কথা? সেজন্য আজকে একটা স্পষ্ট করে কথা বলতে চাই, এটা হচ্ছে সকল ক্ষমতার মালিককে বলেন কে? সকল ক্ষমতার উৎসকে। যে ব্যক্তির নাকের ভেতরে ময়লা, এই ব্যক্তি কোনোদিন ক্ষমতার মালিক হতে পারে। আজকে গোটা সমাজে চোখ বোলালে দেখি, আজকে গত কয়েকদিন আগে, গত পরশু একজন, আমি তো মোবাইলে ফেসবুক ব্যবহার করি না, মোবাইলে যারা ফেসবুক ব্যবহার করেন তাদের মোবাইলে আমি দেখলাম আমাদের এই বাংলাদেশে 16ই ডিসেম্বর উপলক্ষে বিজয় দিবস পালন করতে গিয়ে রসুলের আশেক পূর্ব বড় বয়ালার মানুষ স্পষ্ট একটা কথা বলতে চাই, রসুলের আশেক হলে রসুলের উপরে যদি কোনো ব্যঙ্গাত্মক, রসুলকে নিয়ে যদি কেউ ব্যঙ্গাত্মক যদি কাঠন রচনা করে, রসুলের মুজিজার উপরে, রসুলের সিরতের উপরে, রসুলের মিলাদের উপরে যদি কোন রসুলের দুশ্মন কথা বলে, আমরা কি আর করে বসে থাকতে পারি? বলেন, করে বসে থাকতে পারি? পারি না। এই কথাটা আজকে স্পষ্ট করে দিতে চাই। 16ই ডিসেম্বর উপলক্ষে বিজয় দিবস পালন করতে গিয়ে যেমন খুশি তেমন সাজো একটা অনুষ্ঠান পালন করতে গিয়ে কতগুলা মেয়ে, বোরকা পরা মেয়ে এই পালং বানিয়েছেন। এই পালংয়ের নাম দিলেন বুরাক। নাউজুবিল্লাহ বলেন। এই বুরাকের যেটা পালং বানিয়েছেন, এরকম পালংয়ের নেম প্লেট দিলেন বুরকা। কি দিলেন? বুরকা। এই বুরকার উপরে ছোট্ট একজন আবাসা শিশুকে বসিয়ে দিয়ে দাড়ি সাজিয়ে দিলেন, সাদা দাড়ি, হাতে তসবি দিলেন, গায়ের মধ্যে জুব্বা পরিয়ে দিলেন, মাথার মধ্যে পাগড়ি দিলেন, টুপি দিলেন। এরপরে তাকে যেমন খুশি তেমন সাজিয়ে তাকে বললেন আশেক রসুল। সকলে বলেন নাউজুবিল্লাহ।
এভাবে করে একজন মানুষকে ব্যঙ্গাত্মকভাবে ব্যঙ্গ রচনা করে আমার রসুলকে জিন্দা সাজিয়ে যারা আজকে ইহুদি খ্রিস্টানদের দালালি করতেছে, এরা কি রসুলের কোনোদিন দুস্থ হতে পারে? এরা কোনোদিন রসুলের আশেক হতে পারে? এরা কোনোদিন জাতির কল্যাণের স্বার্থে কোনো কাজ করতে পারে? পারে না। যে সমস্ত মেয়েরা বুরকা পরে এই রসুলের সিরত মিলাদ নিয়ে যারা আজকে এই কাজ করেছেন, ধিক্কার জানাই। আজকের এই বিশাল মাহফিল থেকে আপনারা আমার নবীর সাথে চরম বেয়াদবি করেছেন, ঠিক কিনা বলে? এই কাজ বন্ধ করুন, এই কাজ বন্ধ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানের পরে যে বেআঘাত আনতেছেন, এই আঘাত বন্ধ করে রসুলের আদর্শ অনুসরণের মাধ্যমে, আল্লাহর হুকুম পালনের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে যে শান্তির বার্তা আল্লাহ দিবেন, এই শান্তি আমাদেরকে হাতছানি দিয়ে ডাকতেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সেজন্য আপনার আমার আমল বরবাদ হয়ে যাওয়ার জন্য একটা আমল যদি আমার আপনার পিছনে যদি থাকে, এটা হচ্ছে অহংকার, অহমিকা, দাম্ভিকতা। এটা যদি আপনার আমার মাধ্যমে যদি হয়, তাহলে আমার আপনার আমলগুলা বরবাদ হয়ে যাবে। লাকড়িকে যেমন আগুনে খেয়ে ফেলে, জ্বালিয়ে পুড়িয়ে, তদ্রূপ আমার আমলগুলাকে নষ্ট করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। ও আমার বান্দারা, আমার জমিনের উপরে তুমি দাম্ভিকতা বশীভূত হয়ে, অহংকার বশীভূত হয়ে আমার জমিনের উপরে তুমি চলো না। আমার জমিনের উপরে তুমি খুব নমনীয় হয়ে চলো। আর অহংকার যারা করে, অহমিকা যারা করে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ ভালোবাসে না। সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নাসার ভিতরে বলেন, যারা অহংকার করে, যারা দাম্ভিকতা করে, যারা মানুষদেরকে তুচ্ছ জ্ঞান ভাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের ভিতরে বলেন, কোরআনুল কারীমের ভিতরে সূরা লুকমানের ভিতরে আল্লাহ বলেন, ও ব্যক্তি, তুমি গৌরবান্বিত হয়ে, অহংকারের বশীভূত হয়ে কি তুমি পাহাড় পরিমাণ পর্যন্ত হতে পারবে? আল্লাহ বলেন, তুমি কি পাহাড় পরিমাণ হতে পারবে? ও আমার ভাইয়েরা, আল্লাহ বলেন তুমি কি পাহাড় পরিমাণ হতে পারবে? হওয়া যাবে কোনোদিন? পাহাড় পরিমাণ হওয়া যাবে? যাবে না। সময় সংক্ষেপ, আর মাত্র 5 মিনিট সময় আছে, আর মাত্র 5 মিনিট আমার হাতে সময় আছে। তাহলে অহংকার যদি আমার আপনার মাধ্যমে যদি সংগঠিত হয়, আমল কি আর থাকবে? নামাজ রোজার জজা ফজিলত এগুলা কি আর থাকবে? থাকবে না, বরবাদ হয়ে যাবে। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা عن النبي صلى الله عليه وسلم قال لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر فقال رجل يحب أن يكون ثوبا حسنا ونعله حسنا قال إن الله جميل يحب الجمال أو كما قال النبي সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, তোমরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবির, যার অন্তঃকরণের ভিতরে, যার কলবের ভিতরে একটা বালিকে 70 ভাগ করে, এক ভাগের নাম হচ্ছে 1 জররা। এই 1 জররা অনুপরিমাণ যদি কারো দিলের ভিতরে যদি অহংকার থাকে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বলো। এই কথা যখন বললেন, আল্লাহর হাবিবের কাছে একটা প্রশ্ন করলেন সাহাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষেরা সুন্দর জুতা পরে, সুন্দর কাপড় পরে,
ইয়া রাসূলুল্লাহ, সুন্দর করে সাজগুজন তারা করে, এগুলা কি অহংকারের মধ্যে নিমজ্জিত হবে? এই প্রশ্ন যখন রাসূলের কাছে করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবা, জেনে রাখো, ইন্নাল্লাহা জামিল, আল্লাহ হলেন সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ কি? আল্লাহ কি? ওয়ায়ুহিব্বুল জামাল, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে যে চলেন, আল্লাহর হুকুম অনুযায়ী যে চলেন, রাসূলের আদর্শ অনুযায়ী যে চলে, এই ব্যক্তি কালো হোক, সাদা হোক, মন্দ হোক, এই ব্যক্তি নাক কাটা হাফসি হোক, তার দ্বারা যদি আল্লাহ প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী যদি সুন্দর সুন্দর কাজ সম্পাদিত হয়, ওই ব্যক্তিকে আল্লাহ বেশি মুহাব্বত করবেন, বেশি ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বললেন, ও সাহাবা, জেনে রাখো, অহংকার হচ্ছে ওইটা, মানুষকে ছোট মনে করা, মানুষকে অহংকার করা, আর সত্যকে মিথ্যা বলা। অহংকারের বশীভূত হয়ে যারা হককে যারা মিথ্যা বলে, ওইটাই হচ্ছে কিবির। ওই সমস্ত কিবির যদি এক জররা পরিমাণ যদি কলবের ভিতরে থাকে, আপনার আমার আমল যেগুলো আছে সবগুলা বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলুন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلم الله يوم القيامة ولا يزكيهم ولا ينظر إليهم ولهم عذاب أليم شيخ زان وملك كذاب وعائل مستكبر رواه المسلم والبخاري متفق عليه। প্রসিদ্ধ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে তিনজন ব্যক্তির দিকে আল্লাহ নজর দেবেন না। কয়জন ব্যক্তি? বলেন, কয়জন ব্যক্তি? তিনজন ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না এবং তাদের সাথে কোনো কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে কঠিন কষ্টদায়ক শাস্তি তাদের উপরে পতিত হবে। সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ তাকাবেন না। এরপরে আল্লাহ রাসূল বললেন, শাইখুন জানিন, যে ব্যক্তি বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে আল্লাহর নাফরমানি থেকে, রাসূলের নাফরমানি থেকে যে মুক্ত হতে পারে নাই, ওই ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকাবেন না, তার সাথে কোনো কথা বলবেন না। সকলে বলুন নাউজুবিল্লাহ। ওয়া মালিকু কাযযাব, মিথ্যাবাদী শাসক, একজন নিরীহ মানুষকে আরেকজনের মিথ্যা বানোয়াট কতগুলা ঘাস খেয়ে নিরীহ একজন ব্যক্তির গায়ের উপরে দিয়ে তাকে অপরাধী সাজিয়ে বাংলার জমিনে নয় সারা বিশ্বে যাদেরকে হত্যা করতেছে, ওই সমস্ত মিথ্যাবাদী শাসকদেরকে আল্লাহ নজর দেবেন না, থাকাবেন না, তাদের প্রতি কোনো কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের উপরে আল্লাহর কঠিন শাস্তি আযাব তাদের উপরে পতিত হবে। সকলে বলুন নাউজুবিল্লাহ। ওয়াইলুন মুস্তাকবির, ও সমস্ত গরিব, যে সমস্ত গরিবে হালতে নিজের অহংকারের বশীভূত হয়ে, নিজে অহংকারের বশীভূত হয়ে যারা থাকে, ও সমস্ত অহংকারী গরিব ব্যক্তি যারা আছে, যারা অহংকার করে, ওই সমস্ত ব্যক্তির দিকে তাকাবেন না। সকলে বলুন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমার আলোচনা, এই 4 ঘন্টার আলোচনা, এই যে 1 ঘন্টার ভিতরে যে কথাগুলো আমি আজকে আপনাদেরকে উপস্থাপন করতে চাই, এটা হচ্ছে অহংকার আমার ভিতরে থাকতে পারবে না। যারা অহংকার করেছে, মূসা আলাইহিস সালামের প্রধানমন্ত্রী ছিলেন ফেরাউন। বলেন কি? ফেরাউন, মিস্টার ফেরাউন। মূসা আলাইহিস সালামকে শান্তিতে রাখছেন নাকি অশান্তিতে রাখছেন? মূসা আলাইহিস সালামের প্রেসিডেন্ট ছিলেন ফেরাউন, ওই মিশরের প্রেসিডেন্ট ছিলেন ফেরাউন। ফেরাউন ক্ষমতা পেয়ে নিজেকে খোদা দাবি করেছিল, ঠিক কিনা বলে? কিন্তু খোদা দাবি করার পরে আল্লাহর নবী মূসাকে কষ্ট দেওয়ার কারণে, অহংকার করার কারণে, নিজেকে রব দাবি করার কারণে ফেরাউনকে নীল নদের মধ্যে ডুবিয়ে মারছেন কিনা? বলেন, মারছেন কিনা? ফিরাউনের মতো মানুষ, জ্ঞানী মানুষ, জ্ঞান থাকার পরও আল্লাহকে চিনে নাই। কিন্তু মূসা আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমতা দেয় নাই। ক্ষমতা না দেওয়ার পরও মূসা কাকে চিনেছেন? কাকে চিনেছে?
আল্লাহকে চিনেছেন, চিনার পরেও মূসাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। এই ক্ষমতা দিয়ে ফেরাউনকে গ্রাস করে নাই, বরং মধ্যম পন্থা অবলম্বন করে মূসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে মোকাবেলা করেছেন। কিন্তু সেই ফেরাউন অহংকার করার কারণে দুনিয়াতে তার জিল্লতি হয়েছে নাকি হয় নাই? বলেন হয়েছে নাকি হয় নাই? হয়েছে। মূসা আলাইহিস সালামের শরীর এখনো মিশরের জাদুঘরে আছে, মূসা আলাইহিস সালামের শরীর দেখা যায়, ঠিক কিনা বলে? এভাবে করে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে তার আমলে তার প্রেসিডেন্ট নমরুদ তাকে দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, তৌহিদের দাওয়াত পেশ করার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডল বানিয়ে আগুনের মধ্যে ফেলেছেন কিনা? বলেন ফেলেছেন কিনা? নমরুদ তার অহংকারের বশীভূত হয়ে এই কাজ করার কারণে নমরুদকে একটা ল্যাংটা মশা দিয়ে মেরেছেন কিনা? এভাবে করে ইতিহাসের পাতা বুলালে দেখা যায় যুগে যুগে অসংখ্য কুদাদ্রোহী অহংকার করার কারণে, দাম্ভিক হওয়ার কারণে, গৌরব করার কারণে, ক্ষমতাকে অপব্যবহার করার কারণে তাদের পরিণতি জিল্লতি, তাদের উপরে আল্লাহর গজব দুনিয়াতে হয়েছে কি হয় নাই? বলেন হয়েছে কি হয় নাই? এভাবে করে যে ব্যক্তি নিজেকে সুন্দর কাপড় পরে, বড় বড় টাকা পয়সার মালিক, কোটি কোটি টাকা দিয়ে পোশাক কিনে পোশাক পরে, নিজের চুলকে সীতা কাটিয়ে সেন ব্যবহার করে, এই আল্লাহর জমিনে যারা দাম্ভিক হয়ে অহংকার হয়ে যারা চলে, এভাবে করে একজন সাহাবী, একজন লোক, ওই প্রাচীন আমলে একজন লোক এভাবে করে চলতেছে, সীতা কেটে সুন্দর জামা পরে অহংকার করে চলতেছে। চলে যাওয়ার পর ওই ব্যক্তি চলে যাওয়ার পর অহংকার করার পর তার সমস্ত শরীর মাটির ভিতরে দাবিয়ে ঢুকে গেছে। সকলে বলুন নাউজুবিল্লাহ। এভাবে করে কিয়ামত পর্যন্ত সে নিচ থেকে উপরে তাকাতে পারে নাই অহংকার করার কারণে। এভাবে করে একজন ব্যক্তি, একজন সাহাবী, একজন লোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বাম হাতে খানা খাচ্ছে। বলেন কি হাতে? এই হাদিসটা বলে শেষ। বাম হাতে কি খাচ্ছে? বলেন সবাই কি খাচ্ছে? কানা খাচ্ছে। বাম হাতে কানা খাওয়া এটা শয়তানের আলামত। কিসের আলামত? মাকরু। এটা খুব অপছন্দনীয় কাজ। মুসলমানেরা সব সময় কাজ করবে কোন হাত দিয়ে? কোন হাত দিয়ে? আর সমস্ত কাজ শুরু করার আগে কি বলবে? বিসমিল্লাহ। ও আমার মা বোনেরা, আপনারা আপনাদের পরিবারে ঘরের ভিতরে যদি আপনারা বাটারি দেন, বাটারি দিয়ে যে পরিষ্কার করেন, ওই বাটারি ধরার পরে বিসমিল্লাহ করে যদি আপনি বাটারি ঘরের মধ্যে রাখেন, আল্লাহ রসুল বলেন ওই মহিলা নিজের ঘর পরিষ্কার করতেছে না, হারায় আবার বারান্দা পরিষ্কার করতেছে। সুবহানাল্লাহ। এভাবে করে একজন লোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এভাবে জিয়াফত খাওয়ার সময় বাম হাতে কাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল বিয়ামিনিকা, এই আল্লাহর বান্দা তুমি ডান হাতে খাও। সুবহানাল্লাহ বলুন। এভাবে যখন বললেন, রসুলের কথাকে ক্রাইসিস করে বললেন, হে আল্লাহ রসুল, আমি খাইতে পারতেছি না, ডান হাতে খাইতে পারতেছি না, বাম হাতে খাচ্ছি। এভাবে করে আল্লাহ রসুল তার উপর অসন্তুষ্ট হয়ে গেলেন। অসন্তুষ্ট হওয়ার পর আল্লাহ রসুল বললেন, তুমি এভাবে খাইতে থাকো। এভাবে করে সে ডান হাত দিয়ে যে খানাগুলা খাচ্ছে, এই ডান হাত এভাবে যে উঠে খাচ্ছে, এই ডান হাত আর নামাতে পারে নাই। সকলে বলুন সুবহানাল্লাহ। সেজন্য অহংকার আমাদের দিলের ভিতরে থাকতে পারবে? বলেন থাকতে পারবে? এক জররা অনুপরিমাণ যদি অহংকার নিজের দিলের ভিতরে থাকে, আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। সকলে বলুন নাউজুবিল্লাহ। ও আমার ভাইয়েরা, আমি গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে বলতে চেয়েছিলাম। আল্লাহ যদি সুযোগ হয়, এই যে সুদের এখানে দ্বারে কাছেও যাইতে পারি নাই, সুদের কথাগুলো আমি আগামী জুমায় বয়ান করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করেন, আপনারা যদি দোয়া করেন। সময় সংক্ষেপ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বসা, আমাদের আশা, আমাদের এই ইন্তজাম, আমাদের এই কানুন, আমাদের এই ইবাদত, আমাদের এই সিরাতুন নবী, আমাদের এই মিলাদুন নবী আল্লাহ কবুল করুক। আমিন। আরো জোরে সুরে বলি আমিন। আমার কথার দ্বারা, আমার আলোচনার দ্বারা আরো 5 মিনিট। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সময় করে দেওয়ার মালিক কে? বলেন কে? সব কিছুর মালিক কে? অন্ধলোক। আমি কি অন্ধলোক? আমি আজান দেওয়ার পর
অনেক কষ্ট করে জামাতে হাজির হই, আমাকে কি একটু রুখসত দেবেন, ছুটি দিবেন, যেন আমি আমার নামাজগুলোর আজান শোনার পর বাড়িতে পড়তে পারি? এই প্রশ্ন যখন করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে রুখসত দিলাম। এই অনুমতি পাওয়ার পর অন্ধ সাহাবী যখন পথে হেঁটে চলে যাচ্ছেন, সাথে সাথে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার ডাকলেন, ও আল্লাহর বান্দা, হো আমার সাথী সাহাবী, এদিকে আসো, তুমি কি কান দিয়ে শুনতে পাও? ওই সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, আমি কান দিয়ে আওয়াজ শুনি। তুমি কি মসজিদের মিনারে আজান হয়েছে, এই আজান কি তুমি শুনতে পাও? সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, শুনতে পাই। তাহলে তুমি যদি আজানের আওয়াজ যদি তুমি কানে শুনতে পাও তোমার বাড়িতে, তুমি আজানের জবাব দিবা আর আল্লাহর ঘর মসজিদে এসে বা জামাতে নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে ওভাবে যেভাবে আল্লাহ রসুল নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। যেভাবে আল্লাহ রসুল ইবাদত করেছেন সেভাবে আমাদেরকে ইবাদত করতে হবে। জামাতের গুরুত্ব বেশি। ঘরে বসে যদি নামাজ পড়ি, নামাজের হক আদায় হবে না। এভাবে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আমি বলে শেষ করতেছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل العزة إزاري والكبر ردائي। সকল বলো সুবহানাল্লাহ। ফামান ইউনাজিউনি ফি ওয়াহিদিন মিনহুমা ফাকাদ আযাবতুহু। রাওয়াহুল মুসলিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী, প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রার বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহত্ব, ইজ্জত, সম্মান এগুলো হচ্ছে আল্লাহর ফাজামা। সুবহানাল্লাহ বলবেন না? মহত্ব, সম্মান, ইজ্জত, মহত্ব, সম্মান, ইজ্জত আল্লাহর ফায়জামা। সুবহানাল্লাহ বলুন। আজকে যারা নিজেদেরকে নিজে সম্মান যারা নিতে চাচ্ছে না, আর অন্যদেরকে যারা সম্মান দিতে চাচ্ছে না, যারা বলে আমি অমুক ব্যক্তিকে ফুজি না, সকলে বলো নাউজুবিল্লাহ। ইসলামের মধ্যে ফুজানি নাই, ইসলামের মধ্যে সম্মান আছে। যে কি আছে যে বলেন না, একজন আরেকজনকে দেখা হলে সম্মান করে কি দিবেন? সালাম দিবেন। কি দিবে? সালাম। এই সালামের মাধ্যমে নিজের দিলের ভিতরে যদি কোনো অহংকার থাকে, কোনো দুর্বলতা থাকে, আল্লাহ বলেন, আল্লাহ রসুল বলেন, এই অহংকার, অহমিকা, দুর্বলতা, এই ওয়াসওয়াসাগুলো আল্লাহ দূর করে দেন। উভয়ের ভিতরে মহব্বত আল্লাহ তৈরি করে দেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال الله عز وجل العزة والإزاري। আল্লাহর মহত্ব, আল্লাহর জালালিয়ত আল্লাহ নিজেই রসুলকে বলেন। এটা হাদিসে কুদসি। قال الله عز وجل হাদিসে কুদসি। আল্লাহ নিজে আল্লাহ রসুলের উপরে ওহী নাজিল করে হাদিসের মধ্যে বলতেছেন, আল্লাহ রসুলকে বলতেছেন, ও আল্লাহর রসুল, আমার হাবিব, আল্লাহর মহত্ব, আল্লাহর সম্মান, আল্লাহর ইজ্জত এগুলো হচ্ছে ইজারি, আমার ফাজামা। সুবহানাল্লাহ। আর ওয়াল কিবরিয়া উরিদাই, অহংকার, অহমিকা, দাম্ভিকতা আল্লাহর চাদর। সকলে বলো সুবহানাল্লাহ। সুতরাং এই দুইটি জিনিসের মধ্যে কোন একটা জিনিস নিয়ে যদি ফাসাদ করে, টানাটানি করে, অহংকার করে, সে ব্যক্তি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। সকলে বলো নাউজুবিল্লাহ। যে ব্যক্তি এই ফাসাদ করবে, হিংসা করবে, অহংকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ওই ব্যক্তির উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসবে। ও আমার ভাইয়েরা, ওয়াল কিবরিয়া উরিদাই, অহংকার হচ্ছে আল্লাহর চাদর। যে ব্যক্তি আল্লাহর বান্দাবান্দি অহংকার করে, আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে, আরবিতে কথা কইতে পারেন তাই আপনার অহংকার। আরব বিশ্বে যায় দেখেন, যারা রাস্তার ঝাড়ু দেয় এরাও আরবিতে তুতা পাখির মতো কথা বলতে পারে। সুবহানাল্লাহ। ইংরেজিতে কথা কইতে পারে তাই আপনার অহংকার। আমেরিকায় গিয়ে দেখেন যারা টয়লেট সাফ করে এরাও আপনার আমাদের চেয়ে অনেক ইংরেজিতে কথা কইতে পারে। ঠিক কিনা বলে? সেজন্য ভাষাগতভাবে, বংশীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে, ক্ষমতারীভাবে এভাবে করে নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় পর্যায়ে অহংকার করা যেতে, বলেন অহংকার করা যেতে, অহংকারের পরিণতি ওয়ালাহুম আযাবুন আলীম, আল্লাহর পক্ষ থেকে কষ্টদায়ক শাস্তি পতিত হবে দুনিয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কঠিন আযাব থেকে, শাস্তি থেকে আমাদের সবাইকে মুক্ত রাখুক। সবাই বলে আমিন।
সবাই বলি আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগারের মুখ দিয়ে যে কথাগুলা আল্লাহ এবং রসুলের কথাগুলা বলালেন, এগুলা আমি সর্বপ্রথম আমল করে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক, আমিন। আপনারা যারা এত মহাব্বতে কোরআনের আকর্ষণে বসেছেন, আপনাদেরকে কবুল করুক, আমিন।